আমি আয়াত পড়িছিলাম, এই আয়াতের মধ্যে চাইরগুলো মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন কোরআনে আজিমের মধ্যে, যে চাইরগুলো মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনার ইনাম দেন। আনামাল্লাহু ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন উলাইকা রাফিকা। ও চাইরগুলো মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী। এগুলো হইলা কি আপনার নবী হল, এগুলো হইলা সিদ্দিকিন হল, আর এগুলো হইলা আপনার শুহাদা ইকরাম হল, ওয়াস সালিহিনা, সালিহিন কি মুরাদ হইল আপনার ওলি আল্লাহ হল, নেক মানুষ। নেক ওলি হলর নেক মানুষের সহবতের মধ্যে থাকি তাহলে নেক সহবতে সালেহ কুনন, তোরা সালেহ কুনন। নেক মানুষের সহবতের মধ্যে তাকিয়া অনেক ফায়দা ফল আছে। ইহাতকে ভালো মানুষের লগে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুকুর দিয়ে আপনার মায়া করি লাইছন। ভালো মানুষের লগে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা ফাঁকি দিয়ে আপনার জান্নাতের মধ্যে দিবা। নবীর লগে মহব্বত রাখার কারণে একটা শুকনা লাকড়ি আপনার জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। এইদিকে গেলে আপনার লম্বা হয়ে যাইব। যে কুত্তা কইলে তো আপনার নিকৃষ্ট জিনিস আমরা জানি, কুত্তা কিরা আল্লাহ মায়া করছেন। তাফসীরে মাদারিকের মধ্যে আইছে আসহাবে কফ একগুলো মানুষ আপনার তারা এই জালিম বাদশার ডরে ইমানের হেফাজতের লাগিন আপনার এক গুহার মধ্যে গিয়ে আপনার লুকাইছিলা। তার সঙ্গে আপনার একটা কুত্তা হলো, সেই কুত্তার নাম হয়ে থাকলো আপনার কিতমির। এই কুত্তা বলা মানুষের লগে থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কুত্তারে আপনার মায়া করি লাইছন। তারা পাশর মধ্যে আপনার গুহার মধ্যে আপনার আল্লাহর নেক বান্দা বলে আপনার তাপসন, আর পাশর মধ্যে আপনার সামনে আপনার কুত্তায় আপনার পাহারা দিত। দেখা গেল আপনার কুত্তার উপরে আপনার রজিত শুয়াটা আপনার রদির আলু কিরণ হইয়া থাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই সূর্যরে কুত্তার লাগিন আপনার এইদিকে তোরা সামান্য সরাইয়া কুত্তার উপরে আপনার রদির কিরণটা যাতে লাগে না ছায়া দিয়া দিছন। নেক মানুষের লগে থাকার কারণে কুত্তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিটা করছন, মায়া করছন। এই যে আমরা মহব্বতে আইছি, অলির মহব্বতে, এই জায়গার মধ্যে রংপুরের জমিনের মধ্যে অলিয়ফলর মহব্বত আমরা রাখতাম। অলিয়ফলর মহব্বত রাখলে আমরা দুনিয়া ও আখিরাতে লাভবান হইব। আমার ভাই মুসলমান, একটা শুকনা লাকড়ি আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালামে আপনার একটা শুকনা লাকড়ির মধ্যে আপনার খুতবা দিতা। সাহাবা ইকরাম বলে মশওয়ারা করলা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালামের লাগি তোরা সুবিধাজনক একটা আপনার মিম্বরের ব্যবস্থা করা হোক। যখন আপনার মিম্বর তৈরি হইল, মিম্বরের মধ্যে আল্লাহর হাবিবে খুতবা দিলা, মসজিদের সাইড থেকে আপনার খানদানের আওয়াজ শোনা যায়। বালা দিকে আপনার লক্ষ্য করে দেখলা কোন মানুষ জাত নাই। এই শুকনা লাকড়ি থেকে আল্লাহর হাবিবর মহব্বতে লাকড়ি আপনার খানদান করে। তখন আপনার লাকড়িকে জিজ্ঞাসা করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, ও লাকড়ি খানে খানদান করো। তখন লাকড়ি আপনার জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন আপনার জিসিম মুবারক আমার গায়ের মধ্যে রাখলো, খুতবা দিলা, আজকে আমারে সরাইলেই ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আমি খানদান করিয়া। তখন আপনার খেজুরের লাকড়ি আল্লাহর হাবিবে হাত দিয়ে এরকম খুশিয়া দিলা, মুছিয়া দিলা, হাতাইয়া দিলা। আর এই লাকড়ি কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবের মহব্বতে আপনার বেহেশত নবীজির এক পাশে রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা আশারে কবুল আওয়া বসা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা লাভবান করতে। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।